7ই আগস্ট সোমবার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও থেকে জানা যায় খুন হয়েছিলেন 16 কোটি মানুষের প্রিয় নায়ক সালমান শাহ। আর তা প্রকাশ করেন রাবিয়া সুলতানা রুবি নামের একজন মহিলা। সেই ভিডিওতে তিনি জানান তার স্বামী জন চেন, ভাই রুমি, সালমান শাহের স্ত্রী সামিরা ও সামিরার পরিবার এই হত্যার সাথে জড়িত ছিলেন। সেই ভিডিওতে রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে 1996 সালের 6 সেপ্টেম্বর। আর তার হত্যার পিছনে তার স্ত্রী সামিরাও জড়িত। আমেরিকার প্রবাসী রুবি সুলতানার এই ভিডিও প্রকাশের পর থেকেই নতুন করে সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। সিনেমা জগতের অনেক তারকাই এখন এই বিষয়টা নিয়ে মুখ খুলছেন। এমনকি অনেকে সালমান শাহ হত্যা বিচারের দাবিও জানিয়েছেন। এই তালিকায় যোগ হয়েছেন একসময় আলোচিত নায়িকা মুনমুন। সোমবার রাতে মুনমুন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন, যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথে স্বাগতম জানিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী সামিরার সাথে হাসমত ভাইয়ের একটি ছবির মহরতে সালমানের সঙ্গে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি সেই মহিলাকে, অর্থাৎ সামিরাকে। এমনকি আমার সামনেই সালমান শাহকে চরম অপমান করেন সামিরা। স্ট্যাটাসে মুনমুন সালমান শাহ হত্যার বিচার দাবি জানিয়ে আরো লেখেন, আমি সালমান শাহ হত্যার বিচার চাই। শুধু আমি নই, বাংলাদেশের প্রতিটি নাগরিকই প্রিয় নায়কের এই নিষ্ঠুর হত্যার বিচার চায়। দর্শক, যতই দিন যাচ্ছে ততই বোঝা যাচ্ছে হয়তোবা দর্শকদের কথাই ঠিক, হয়তো আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সালমান শাহ। তবে আপনার কি মনে হয়, সালমান কি খুন হয়েছিলেন নাকি আত্মহত্যা করেছিলেন? জানান নিচে কমেন্ট সেকশনে। আর সালমান শাহ হত্যা নিয়ে আরো অনেক গোপন খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।